ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। জোট রাজনীতিতে মাস্টার স্ট্রোক মমতার। বিজেপিকে হারাতে রাজ্যে কি জোট বাঁধবে বাম, কংগ্রেস, তৃণমূল? কলকাতা টিভির প্রতিনিধি সুচন্দ্রিমার সব প্রশ্নের উত্তর দিলেন কলকাতা টিভির মুখ্য সম্পাদক জয়ন্ত ঘোষাল। এই যে আবহটা তা কি বুঝিয়ে দিচ্ছে যে রাজনীতির কোন পারতটা আগামী কয়েক মাসের মধ্যে রাজধানীর মসনদে কে বসবে তা ঠিক করার জন্য তৈরি হচ্ছে? দেখো সুচন্দ্রিমা, দিল্লির রাজনীতিটা, ভারতীয় রাজনীতি কে চালাবে, মানে রথের রশি কার হাতে থাকবে, তার সব থেকে বড় নির্ধারক শক্তি কিন্তু দিল্লিতে। এবং তুমি নিজেও তো দিল্লিতে অনেকবার এসেছো, আসতেই থাকো। কৃষক আন্দোলনের সময় তুমি দেখেছো, তখনও খুব ঠান্ডা ছিল এবং তার মধ্যেও কৃষকরা আন্দোলন করছে, মোদী বিরোধী একটা আন্দোলন দেখেছি। আবার তুমি তো উত্তরপ্রদেশেও লখনৌ বা এইসব জায়গায় যাও, প্রত্যেকটা মানে হিন্দি বলয় কিরকম ভাবে নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে, বিজেপি কত তৎপর। এই অবস্থায় বিরোধীদের বরং এই 4 রাজ্যে হেরে যাওয়ার পর, 5 রাজ্যে কিন্তু 4 রাজ্যটাই বেশি আলোচনার বিষয়বস্তু, কংগ্রেসের পরাজয়টা তেলেঙ্গানা বাদ দিলে এই 3টে রাজ্যে খুব প্রবলভাবে দেখা দিয়েছে। যদিও শতকরা ভোটে কিন্তু কংগ্রেসের যথেষ্ট ভালো ভোট আছে, কিন্তু তা সত্ত্বেও হেরে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছেন সেটা হচ্ছে যে আমাদের আর হাতে সময় নেই। উনি মুম্বাইয়ের বৈঠকের সময়ও বলেছিলেন যে এইসব কমিটি ফমিটি করে কি হবে, এখন তো আমাদের 1:1 আসন সমঝোতা করতে হবে। এই 1:1 আসন সমঝোতাটা আজও হচ্ছে না দেখে উনি 31শে ডিসেম্বরের মধ্যে একটা ডেডলাইন দিয়ে দিলেন এবং সেক্ষেত্রে একটা চাপ সৃষ্টি করলেন। মিডিয়া ইন্টারাকশনের দিনেও তিনি বলেছেন, বলা হয়েছে যে আপনি কি কংগ্রেসের সাথে তাহলে জোট? বলে আমার কোনো আপত্তি নেই, আই এম ফ্রি টু দিস আইডিয়া। কাউকে একটা বেড়ালের গলায় ঘন্টা মারতে হয়। বলে তাহলে কমিউনিস্টরা যদি থাকে, বলে সেটা তো আমি অন্যের পার্টির ব্যাপারে বলতে পারি না, সেটা তো কংগ্রেসের সাথে ওদের জোট, আমি কি বলবো? তাহলে আপনি যদি লেফটের সাথে কংগ্রেসের আঁতাতটা থাকে তাহলে আপনার কি কোনো প্রবলেম? বলছে আমার কোনো প্রবলেম নেই। তো প্রবলেম নেই মানে কি? মানে কংগ্রেস লেফটের সাথে রাখতে পারে, কিন্তু তা সত্ত্বেও মমতা কংগ্রেসের সাথে 3টে আসন দিতে পারে। বারবার এই সেটিং, তৃণমূল বিজেপি সেটিং এর কথা বলে যাচ্ছে, তাহলে মানুষের কাছে এই জোটের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড় করাচ্ছেন? একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলো এবং সেই বৈঠক নিয়ে পশ্চিমবঙ্গে সেটিং এর তত্ত্ব বলছেন সেলিম এবং সুজন। কথাটা হচ্ছে যে মমতা কিন্তু বামেদের থাকলেও আপত্তি নেই বলে একটা প্যাঁচে ফেলে দিয়েছেন বামেদেরও, একটা উভয় সংকটে। কেননা বামেরা যদি বলে এখন যে আমরা মমতা বিরোধিতাতে অটল থাকবো, আমরা মমতা বিরোধিতাটাই আমাদের অগ্রাধিকার, তাহলে তুমি 2024টা তো বিধানসভা নির্বাচন না, ওটা তো 2026-এ, তখন তুমি মমতা বিরোধিতা করতে পারো। কিন্তু 2024-এ মোদী বিরোধিতাকে তুমি তার মানে ডাইলুট করে, তাহলে মমতা তোমার প্রধান শত্রু না নরেন্দ্র মোদী? এইটা কমিউনিস্টদের চিরকালই প্রবলেম হয়েছে যে কংগ্রেস না মানে অকংগ্রেসী শক্তি, বিজেপিকে আমরা ছোবো না, তাহলে আমাদের কংগ্রেসের সাথে যাবো কি যাবো না, এই যে দোলাচলটা এটা আবার এবার বাড়বে।